পাক পাঞ্জাতন বলতে কি বুঝি? এক নম্বর, আমার নূরুন নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন। দুই নম্বর, আমার নবীর অংশ আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিন নম্বর, মুশকিল কুশা মাওলায়ে কায়নাত সৈয়দুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। চার নম্বর, সৈয়দুশ শুহাদা ইমাম আলী মাকাম সৈয়দুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন। পাঁচ নম্বর, ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা সৈয়দুল কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাঁচ জনকে বলে পাঞ্জাতন, আর আমরা বলি পাক পাঞ্জাতন। কথা ঠিক কি না? এখন এই পাঞ্জাতন পাইলাম কোত্থেকে? এই যে বললাম পাক পাঞ্জাতন, এটা কি বাগদাদি হুজুরের বানানো? এটা কি হাসান আজহারির বানানো? এটা কি হাসান আজহারির বাবার বানানো? নাকি কোরআন সুন্নাহ এটাকে সাপোর্ট করে? এটা অবশ্যই আমাদেরকে জানা লাগবে। কথা ঠিক নেই? কারণ ইসলাম এটা আমার বাবার নয়, ইসলাম এটা আমার দাদার নয়। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামও আমি আল্লাহ দিয়েছি। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নবীটাও আমি আল্লাহ দিয়েছি। তারপর বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনটাও আমি আল্লাহ দিয়েছি। সুতরাং ইসলামের যত নিয়ম, ইসলামের যত কানুন, ইসলামের যত আহকাম, ইসলামের যত ফর্মুলা, ইসলামের যত থিওরি, ইসলামের যত সূত্র, সকল কিছু কোরআন সুন্নায় আছে না নাই? এর বাহিরে যাওয়ার কোন সুযোগ আছে? এখন আসেন আহলে বাইত, নবীর পরিবার কিভাবে আসলো আমাদের বাংলার জমিনে। একটা কথা আপনাদের কানে দিয়ে দেয়, মানুষের বংশ আসে ছেলে দিয়ে। যেমন আমার দাদার বংশ ছেলে দিয়ে হবে, আমার দাদার বংশ ছেলে দিয়ে হবে, আমার বাবার বংশ আমাকে দিয়ে হবে, আমার বোনকে দিয়ে হবে না। কেন? আমার বোনের বিয়ে হয়ে গেছে, তা আমার বোনের আওলাদ কি আওলাদ নয়? হ্যাঁ আওলাদ, কিন্তু ওনার বংশ হবে আমার বোন দিয়ে নয়, আমার বোনের স্বামী দিয়ে। কারণ বংশ হয় ছেলে দিয়ে, মেয়ে দিয়ে কোনো বংশ হতে পারে না। কেন? কারণ আমার বোনের বিয়ে হয়ে গেছে, উনি চলে গেছেন শ্বশুর বাড়ি, আর আমি রয়ে গেছি বাপের বাড়ি। সেই জন্য ইসলাম বলে মেয়েও মানুষ পুরুষও মানুষ, কিন্তু যখন বংশ হবে তখন আমার বোনের বংশ হিসাব হবে বোনের স্বামী দিয়ে, আমার বংশ আমার বউ দিয়ে নয়, আমাকে দিয়ে। সুতরাং অনেকেই বলে নবীর তো কোনো ছেলে নাই, নবীর আওলাদ রসুল হইল কেমনে? নবীর তো কোনো পুরুষ সন্তান নাই, নবীর বংশধর হইল কেমনে? আজ পাঞ্জাতন বলে মিছিল দেয় কেন? আহলে বাইত বললে সুন্নিরা দুর্বল হয়ে যায় কেন? এরকম যখন থিওরি আমাদের কানে দেয়, তখন দেখবেন অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির সোনালী স্টুডেন্ট বিভ্রান্তের মধ্যে পড়ে যায়।